স্বাধীনতার মহান ঘোষক বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এই জাতীয়তাবাদী দলের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আপসহীন নক্ষত্র যিনি আমাদের মাঝ থেকে প্রস্থান করেছেন, তিনি শুধু বাংলাদেশের অবসর নেত্রী নন, তিনি সারা পৃথিবীর একজন অবসরহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান, যার বলিষ্ঠ নেতৃত্বে আমরা এখন রাজনীতি করছি। প্রিয় ভাই বোনেরা, আপনারা শুনেছেন শফিকুর রহমানের এই যে নারী নিয়ে যে কটূক্তি, আমাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। এই নারীদের নিয়ে যে তিনি অশালীন বক্তব্য রেখেছেন, এটা আমরা চিন্তাও করতে পারি না। তিনি কি ভাবেন নাই তিনি তার মাকে অসম্মান করছেন, তিনি তার স্ত্রীকে অসম্মান করেছেন। তার স্ত্রী একজন কর্মজীবী মহিলা, তিনি বলেছেন শফিকুর রহমান যে ঘরের বাইরে হয় তিনি নাকি পতিতা। তাহলে তার মাও তো তাকে জন্মদানের সময় হয়তো ঘরের বাইরে গিয়েছিলেন, তাহলে তিনি তার মাকে অসম্মান করেছেন, সারা নারী সমাজকে অসম্মান করেছেন। আমি বলতে চাই, এই যে জামাতে ইসলামের যে যত মহিলারা আছে, তারা তাদের এই অসম্মান মেনে নিতে পারে। তারা যদি প্রতিবাদ না করে, তারা তাদের মেনে নিল, নিজেদেরকে পতিতা বলে হয়তো স্বীকার করে নিতে পারে, কিন্তু বাংলাদেশের কোনো নারী সমাজ এটাকে স্বীকার করবে না। বাংলাদেশের নারীরা যেমন ঘর সামলায়, দেশ সামলায়, সংসার সামলায় এবং নিজেদের ইজ্জত রক্ষার জন্য রাজপথে সক্রিয়ভাবে ভূমিকা পালন করতে পারে ইনশাআল্লাহ। প্রিয় বোনেরা, আমি ফেসবুকে দেখলাম একজন ভদ্রলোক বলছেন জামাত ইসলামী একটা আলাদা জাতি, আলাদা ধর্ম, একটা আলাদা কি যেন একটা জামাত ইসলামী, এরা মানে বাংলাদেশের কোনো সংগঠন নয়, এরা আলাদা একটা সংগঠন, মানে এলিয়ন টাইপের। এটা হলো জামাত ইসলামী। জামাত ইসলামী হলো মানে শফিকুর রহমান হলো সেই জামাত ইসলামের স্বামী, আর ওনাদের নেতৃত্ব আছেন স্ত্রী। তো আমরা তো সেটা মেনে নেব না। আজকে জামাত ইসলামের নেতৃত্বে যারা যে তাদের শিশুরা জন্ম নিয়েছে, তারাও কিন্তু জামাত ইসলামের কোনো না কোনো ভাবে শরীক। জামাত ইসলামের যে বক্তব্যগুলো দিচ্ছে, কিছুদিন আগে ঢাকা ইউনিভার্সিটি মেয়েদেরকে বলেছে পতিতা, আমি ভাবতে অবাক হই, এই সেই জামাত ইসলামী যারা যুদ্ধাপরাধী ছিল, যারা তখন আমাদের স্বাধীনতার বিপক্ষে শক্তি ছিল, যারা তাদের নিজেদের মা বোনদের ইজ্জত এই যে বাখানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল, এই সেই জামাত ইসলামী। তাদের বিরুদ্ধে এই মা বোনদের রুখে দাঁড়াতে হবে। যারা জামাত ইসলামী করেন, আমাদের বিজয় বললেন যে তারা নাকি বলেছে যে আপনারা আমাদের জামাত ইসলামী কোনো নারীকে উচ্চ পর্যায়ে নেবে না, কারণ নেতৃত্ব মেনে নেবে না। মেনে যদি না নেবেন, আপনারা কিভাবে মেনে নিয়েছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে? তার নেতৃত্বে আপনারা রাজনীতি করেছেন, মন্ত্রী হয়েছিলেন, এমপি হয়েছিলেন। আর তাদের নেতৃত্বা, তাদের যে জামাত ইসলামের নারীরা আছে, তারা যদি মেনে নেয়, তাহলে বুঝবে তারা নিজেরা পতিতা হিসেবে নিজেকে স্বীকার করে নিয়েছেন। আগামী 12 তারিখে এটা জবাব দিতে হবে। আপনারা যদি প্রতিবাদ করতে চান, আমাদের নারীরা তো প্রতিবাদ করবে। 51% নারী এদেশের ভোটার। এই নারীরা অবশ্যই নিজেদেরকে রুখে দাঁড়াবে এবং ধানের শীষে ভোট দিয়ে প্রতিবাদ করবে এই শফিকুর রহমানের অন্যায়ের, মিথ্যা মিথ্যাচারের। আমি জামাত ইসলামের যে নারীরা আছে তাদেরকে বলবো, আপনারা রুখে দাঁড়ান।